ইনভার্টার সম্পর্কে দেখবো আর থ্রি ফেজ ইনভার্টারটা ল্যাবে একটু পড়াবো। তো দেখেন যে ইনভার্টারের কাজ কি, ইনভার্টারের কাজ হলো কনভার্ট ডিসি টু এসি, মানে ইনভার্টার কি করে ডিসি কে এসি তে রূপান্তরিত করে, ডিসি কে এসি তে রূপান্তরিত করে। আর মিটার আগে আমরা যেটা পড়ছি হলো কনভার্টার বা বুস্ট কনভার্টার, সেটা কি করতো এসি কে এসি তে রূপান্তরিত করতো অথবা এসি কে ডিসি তে রূপান্তরিত করতো। এসি কে ডিসি তে রূপান্তরিত করতে হলো রেকটিফায়ার, আর এসি কে এসি ভোল্ট সরি এসি ভোল্ট ডিসি ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে হলো আমাদের বাক অথবা বুস্ট কনভার্টার। তো এরপর যে আরেকটা টপিক ছিল আমাদের সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ ফুল কনভার্টার, মিডে পড়ছিলাম আমরা। মিডের আগে যে আমরা সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ ফুল কনভার্টার পড়ছিলাম, কিন্তু মিডে ওইটা আসে নাই, ওইটা ফাইনালে থাকবে। হ্যাঁ, ওইটা আমি আরেকবার রিভিউ করব পরবর্তীতে, কিন্তু ওইটা আপনাদের যে মিডে যেটা পড়াইছিলাম সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ ফুল কনভার্টার, সেটা ফাইনালেও থাকবে, এটা মনে রাখেন। আর দেখেন ইনভার্টার গুলোর মধ্যে আছে কি হাফ ব্রিজ ইনভার্টার, পুশ পুল ইনভার্টার, ফুল ব্রিজ ইনভার্টার, থ্রি ফেজ ইনভার্টার। ঠিক আছে, ইনভার্টার কয়টা আছে? ইনভার্টার মূলত চার চার ধরনের ইনভার্টার দেখবো আমরা। আমাদের হাফ ব্রিজ, পুশ পুল আর ফুল ব্রিজ ইনভার্টার হলো সিঙ্গেল ফেজ ইনভার্টার, আর থ্রি ফেজ ইনভার্টার হলো থ্রি ফেজ ইনভার্টার। ঠিক আছে, তো এরপর দেখেন এই জায়গায় পুশ পুল ইনভার্টার। আচ্ছা, পুশ পুল ইনভার্টার কি করবে? পুশ পুল ইনভার্টার হলো ডিসি কে এসি তে রূপান্তরিত করবে। যেমন দেখেন এই জায়গায় পুশ পুল ইনভার্টারে প্রথমে হলো একটা আমরা এই জায়গায় একটা ম্যাগনেটিক্যালি কাপলড ট্রান্সফরমার রাখছি, ম্যাগনেটিক্যালি কাপলড ট্রান্সফরমার রাখছি। ম্যাগনেটিক্যালি কাপলড বলতে কি বোঝায়? ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট আপনারা এসি সার্কিটে করছেন, যে একটা কারেন্ট যদি এইদিকে ফ্লো হয়, এইদিকে যদি একটা কারেন্ট ফ্লো হয়, তা ম্যাগনেটিক্যালি কাপল থাকলে তার উল্টা দিকে একটা কারেন্ট ফ্লো হবে, এবং আরেকটা কারেন্ট যদি এদিকে ফ্লো হয় তাহলে ম্যাগনেটিক্যালি কাপল থাকলে তার উল্টা দিকে আরেকটা কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, ম্যাগনেটিক্যালি কাপলড একটা সার্কিট এই জায়গায় ড্র করা হয়েছে, ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট। আর এই জায়গায় আছে কি দুইটা সুইচ আছে, এই একটা সুইচ, এই একটা সুইচ। এই সুইচ গুলো আপনারা মসফেট দিয়ে আঁকাবেন, সুইচ গুলো আপনারা মসফেট দিয়ে আঁকাবেন, মসফেট দিয়ে সুইচ গুলো আঁকাবেন। ঠিক আছে, এই জায়গায় মসফেট দিয়ে সুইচ, দুইটা মসফেট দিয়ে আঁকাবেন। তো দেখেন মসফেট গুলোকে এমন ভাবে কানেক্ট করা থাকবে, মসফেট দুইটাকে নট গেট দ্বারা কানেক্ট করা থাকবে। কি গেট দ্বারা কানেক্ট করা থাকবে? নট গেট দ্বারা কানেক্ট করা থাকবে। মসফেট দুইটাকে নট গেট দ্বারা কানেক্ট করা থাকবে। ঠিক আছে, তো এরপর যে ব্যাপারটা হবে যে নট গেট দ্বারা কানেক্ট করা থাকলে কি হবে? এই মসফেটটা অন থাকলে এই মসফেটটা থাকবে কি অফ। এই মসফেটটা যখন অফ থাকবে তখন দেখা যাবে কি এইটা হলো আপনার এই পথ দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এই মসফেটটা যখন অন থাকবে তখন এই মসফেটটা থাকবে অফ। তখন কি হবে? এই পথ, এইটা ওপেন সার্কিট হয়ে যাবে। এটা ওপেন সার্কিট হয়ে গেলে কি হবে? এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তখন শুধুমাত্র এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। তখন কি শুধুমাত্র ওই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো ওই দিক দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হবে? এই দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তখন প্রথম ক্ষেত্রে কি হবে? এই পথ দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো লোডের অ্যাক্রসে যদি আমি একটা ভোল্টমিটার ধরি, লোডের অ্যাক্রসে যদি একটা আমি ভোল্টমিটার ধরি, দেখেন এই পথ দিয়ে যখন কারেন্ট ফ্লো করলো তখন কি হইলো? এই পথ দিয়ে যখন কারেন্ট ফ্লো করলো তখন এই পথ দিয়েও কারেন্ট ফ্লো করলো। তাইলে আমি লোডের অ্যাক্রসে যদি একটা ভোল্টমিটার ধরি তাইলে এই সাইডে কি দেখবো? সে পজিটিভ একটা কারেন্ট দেখলাম, পজিটিভ একটা কারেন্ট দেখলাম। তারপরে কি করলাম? তারপরে দ্বিতীয় ক্ষেত্রে এই যে এইটাকে অফ করে দিলাম। এই মসফেটকে দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম? অফ করে দিলাম। এটাকে অফ করে দিলাম এবং এটাকে অন করলাম। এটাকে অন করলে কি হবে? এই পথ দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। এটাকে অফ করে দিলে এই পথ দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। যখন এই পথ দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন দেখা যাবে কি আমরা এই যে এই পথ দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে।
এই পথ দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে তখন এই পথ দিয়েও কারেন্ট ফ্লো করবে। তাইলে এটা যদি পজিটিভ হয়, যদি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করলে পজিটিভ হয়, লোডের উল্টা দিক দিয়ে কারেন্ট ফ্লো করলে কি দেখবো আমরা? নেগেটিভ। তার মানে প্রথম মসফেটটা অন থাকলে বা প্রথম সুইচটা অন থাকলে আমরা পজিটিভ দেখতেছি লোডের অ্যাক্রসে, এবং দ্বিতীয় সুইচটা অন থাকলে আমরা লোডের অ্যাক্রসে কি দেখতেছি? নেগেটিভ দেখতেছি। যখন এই সুইচটা অন তখন লোডের অ্যাক্রসে পজিটিভ কারেন্ট ফ্লো করতেছে, এবং যখন এই সুইচটা অন তখন লোডের অ্যাক্রসে নেগেটিভ কারেন্ট ফ্লো করতেছে। আর এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, সেই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট একবার এইদিকে যাবে এবং একবার এইদিকে যাবে। তো একবার পজিটিভ কারেন্ট দেখবো, একবার নেগেটিভ কারেন্ট দেখবো। তাইলে লোডের অ্যাক্রসে একবার পজিটিভ আর একবার নেগেটিভ দেখলে কি হয়? সেটা এসি তে রূপান্তরিত হয় না। তাইলে দেখেন একটা ভোল্টেজ সোর্স আমার ডিসি এবং লোডের অ্যাক্রসে দেখতেছি আমরা এসি। তাইলে ডিসি থেকে আমরা এসি তে রূপান্তরিত করতে পারতেছি। দেখেন এটার সুইচিং ডায়াগ্রামটা যদি দেখাই তাহলে সুইচিং ডায়াগ্রামটা কেমন থাকবে? এই যে দেখেন সুইচ 1 প্রথমে অন, যখন সুইচ অন তখন সুইচ 2 কি অফ, তারপর সুইচ 1 যখন অফ তখন সুইচ 2 কি অন। তাহলে দেখেন একবার হলো লোডের অ্যাক্রসে পজিটিভ ভোল্টেজ দেখবো, এবং তারপরে সুইচ 2 যখন অফ তখন লোডের অ্যাক্রসে নেগেটিভ ভোল্টেজ দেখবো। আবার যখন সুইচ 1 অন তখন লোডের অ্যাক্রসে আবার পজিটিভ দেখবো। তাইলে দেখেন এই জায়গায় সুইচ 1 আর সুইচ 2 সাপেক্ষে আমাদের ভোল্টেজ অথবা কারেন্টের ওয়েভশেপটা যদি ড্র করি তাইলে পজিটিভ নেগেটিভ পোরশন দুইটাই থাকবে। তার মানে কি ডিসি ভোল্টেজ দিলাম এবং আমরা এই জায়গায় ভোল্টেজ আউটপুট পাইলাম কি এসি। তাইলে দেখেন পুশফুল ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসি তে রূপান্তরিত করা গেল। এই জায়গায় দেখেন কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। অ্যাডভান্টেজটা কি? ইজি সার্কিটটা খুবই ইজি, শুধুমাত্র একটা ট্রান্সফরমার দিয়ে বা ট্রান্সফরমার দিয়ে সবকিছু ডিসি থেকে এসি তে রূপান্তরিত করা যায়। একটা মাত্র ভোল্টেজ সোর্স লাগে। হেভি ওয়েট কেন? যেহেতু আমরা ট্রান্সফরমার ইউজ করছি। হাই লস কেন? ট্রান্সফরমারের লস বেশি। লস বেশি হইলে ইফিসিয়েন্সিও বেশি হবে, ঠিক আছে? ইফিসিয়েন্সিও কম হবে আর কি। তো দেখেন এই যে হেভি সার্কিট, ইজি সার্কিট, হেভি ওয়েট, হায়ার লস এবং লোয়ার এফিসিয়েন্সি। এটা হলো এটার কি পজিটিভ বা নেগেটিভ দিকগুলা, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? এরপরে দেখেন এরপর যেটা, এটা হলো কি পড়লাম প্রথমে আমরা? আচ্ছা, প্রথম থেকে আমরা কি কি পড়ছি আরেকবার একটু দেখি। প্রথম থেকে ফাইনালের টপিক গুলো দেখছি। ফাইনালের টপিক গুলো কি? ইনভার্টার নিয়ে পড়বো। ইনভার্টার কি করে ডিসি থেকে এসি তে রূপান্তরিত করে। যেমন হাফ ব্রিজ ইনভার্টার আছে, পুশপুল ইনভার্টার আছে, ফুল ব্রিজ ইনভার্টার আছে, থ্রি ফেজ ইনভার্টার আছে। তো পুশপুল ইনভার্টারের কাজ কি? পুশপুল ইনভার্টার এই যে দেখেন প্রথমে আমাদের দুইটা সুইচ, এই সুইচ দুইটা মসফেট দিয়ে ড্র করবেন। আহ ঠিক আছে, সুইচ দুইটা মসফেট দিয়ে ড্র করবেন। দেখেন প্রথম সুইচটা যখন অন থাকবে তখন দ্বিতীয় সুইচটা কি থাকবে? অফ থাকবে। আবার দ্বিতীয় সুইচটা যখন অন থাকবে তখন প্রথম সুইচটা অফ থাকবে। যখন প্রথম সুইচটা অফ থাকবে তখন সবুজ যে কালি দিয়ে কারেন্টটা ড্র করছি সেই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, এবং যখন দ্বিতীয় সুইচটা অন থাকবে তখন নীল নীল কালি দিয়ে আহ কারেন্ট ফ্লো করবে। তো লোডের দেখেন দুই প্রান্ত দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। তার মানে কি লোড একবার পজিটিভ দেখবে এবং একবার নেগেটিভ দেখবে। এটারই সুইচিং ডায়াগ্রাম যেটা, সেই সুইচিং ডায়াগ্রামটা দেখাই দিলাম। তখন সুইচ অন অন তখন প্রথমে পজিটিভ ভোল্টেজ ফ্লো হবে, এবং সুইচ টু যখন অন তখন নেগেটিভ ভোল্টেজ অন হবে। এর যে ক্যারেক্টারিস্টিক্স এর পরে যে ইয়েটা আছে আপনার, সরি, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও নিচে লেখা আছে। তো এরপর যেটা পড়বো সেটা হলো হাফ ব্রিজ ইনভার্টার।
দেখেন হাফ ব্রিজ ইনভার্টারে কি করছি, হাফ ব্রিজ ইনভার্টারে আমি দুইটা ভোল্টেজ সোর্স লাগাইছি V1 আর V2, দুইটা ভোল্টেজ সোর্স লাগাইছি V1 আর V2, এবং লোড লাগাইছি কি, একটা লোড লাগাইছি, এই জায়গায় দুইটা ভোল্টেজ সোর্স লাগাইছি এবং একটা লোড লাগাইছি, আর দুইটা মসফেট সুইচ হিসেবে কাজ করতেছে, মসফেট 1 আর মসফেট 2 কি করতেছে, সুইচ হিসেবে কাজ করতেছে। ওই জায়গায় যেমন পুশপুল ইনভার্টারে দুইটা সুইচ দেখছেন, এই জায়গায় মসফেট কি করতেছে, দুইটা সুইচ হিসেবে কাজ করতেছে। এখন দেখেন এখন কি করি, যখন সুইচ ওয়ান অন, এটাকে নাম দিলাম হলো সুইচ ওয়ান, এবং এটার নাম কি দিলাম সুইচ টু বা মসফেট ওয়ান এবং মসফেট টু। যখন মসফেট ওয়ান অন তখন কি করতেছে, তখন মাত্র ভোল্টেজ ওয়ান অন, মসফেট টু তো অফ, মসফেট টু অফ হইলে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে বা সিল্ড, বা এটা ওপেন হিসেবে কাজ করবে। এটা কি হিসেবে কাজ করতেছে, ওপেন হিসেবে কাজ করতেছে। তাই এটারে কি করলাম, কালো চিহ্ন দ্বারা আমি ইয়ে করে দিলাম, মুছে দিলাম, কালো চিহ্ন দ্বারা মুছে দিলাম, কারণ কি এটা ওপেন হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এটা ওপেন হিসেবে কাজ করতেছে, এটা কালো চিহ্ন দ্বারা মুছে দিলাম। এবং এই যে এটা কি, এটা এটা হলো ক্লোজ হিসেবে কাজ করতেছে, এটাতে রাইট দিলাম। এটা যেহেতু ওপেন হিসেবে কাজ করতেছে, এই পথ দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, শুধুমাত্র কি করবে, এই পথ দিয়ে শুধুমাত্র একটা কারেন্ট ফ্লো করবে। যখন এই পথ দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন লোডের অ্যাক্রসে এই জায়গায় পজিটিভ দেখবে, এবং কি করবে, এই জায়গায় নেগেটিভ দেখবে, এই জায়গায় পজিটিভ দেখবে এবং এই জায়গায় নেগেটিভ দেখবে। আচ্ছা ঠিক আছে গেল। এরপর যখন আমি কি করব, এরপর যখন এই মসফেটটাকে অফ করে দিব, এই মসফেটটাকে যখন অফ করে দিব আর এই মসফেটটাকে ওপেন রাখবো, তখন কি করবে, এই যে এই পথ দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই পথ দিয়ে কি করবে, কারেন্ট ফ্লো করবে, এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো করবে। তখন কি হবে, তখন এই পথে হলো পজিটিভ ভোল্টেজ ক্রিয়েট হবে এবং এই পথে কি হবে, নেগেটিভ ভোল্টেজ ক্রিয়েট হবে। যখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন কি করবে, কারেন্ট যে পথ দিয়ে প্রবেশ করে সেই পথ দিয়ে কি পজিটিভ ভোল্টেজ পজিটিভ তৈরি হয়, সেই পথটা কি পজিটিভ, এবং অপর প্রান্তটা কি নেগেটিভ হিসেবে তৈরি হয়। তাইলে দেখেন, তাইলে আরেকটা ব্যাপার কি, তাইলে এখন যদি আমি এটার ক্রসে একটা ভোল্ট মিটার ধরি, এটার ক্রসে যদি আমি একটা ভোল্ট মিটার ধরি, তাইলে কি হবে, এটার ক্রসে সে একটা ভোল্ট মিটার ধরলাম, এটার ক্রসে একবার একটা ভোল্ট মিটার ধরলাম, ভোল্ট মিটার ধরলে কি হবে, একবার পজিটিভ দেখবে এবং একবার কি করবে নেগেটিভ দেখবে, একবার পজিটিভ দেখবে একবার নেগেটিভ দেখবে। তাইলে কি হইলো, আমি দুইটা দুইটা ডিসি ভোল্টেজ সোর্স দিয়ে, দুইটা ডিসি ভোল্টেজ সোর্স দিয়ে কি করলাম, দুইটা ডিসি ভোল্টেজ এবং লোডের অ্যাক্রসে কি দেখতেছে, একবার পজিটিভ দেখতেছে একবার নেগেটিভ দেখতেছে, একবার পজিটিভ দেখতেছে একবার নেগেটিভ দেখতেছে। তাহলে কি তৈরি হচ্ছে, তাহলে এই জায়গায় একটা আমার এসি ভোল্টেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, হাফ ব্রিজ ইনভার্টার থেকে তাইলে আমাদের এই সিমিলারলি এরকমই একবার সুইচ ওয়ান অন করলে পজিটিভ দেখবে এবং সুইচ টু অফ অন করলে লোডের অ্যাক্রসে দেখবে কি নেগেটিভ দেখবে। তাইলে আমার এই জায়গায় সিমিলারলি একটা দুইটা ডিসি ভোল্টেজ সোর্স থেকে লোডের অ্যাক্রসে একটা এসি ভোল্টেজ জেনারেট করা যাচ্ছে। দেখেন, কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, সমস্যাটা কি, প্রথমত এই হাফ ব্রিজ ইনভার্টারের ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো বলি যে আমার একাধিক ভোল্টেজ সোর্স লাগতেছে, এগুলো আপনারা একটু নোট ডাউন করে রাখেন বা লিখে রাখেন। ঠিক আছে, আমি মুখে বলতেছি, আপনারা একটু লিখে রাখেন, এইগুলা স্লাইডে নাই, পরীক্ষায় আসলেও আসতে পারে, বা পরীক্ষায় না আসলেও ভাইবা যে হবে ভাইবায় ধরতে পারি, তো এইগুলো আপনারা একটু লিখে রাখেন। দেখেন, প্রথমত আমি বলতেছি কি হাফ ব্রিজ ইনভার্টারের ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে মেইন ডিসঅ্যাডভান্টেজ হলো এর ভোল্টেজ সোর্স একাধিক লাগতেছে, একাধিক ভোল্টেজ সোর্স লাগতেছে, দুইটা ভোল্টেজ সোর্স লাগতেছে, কিন্তু পুশপুলে কিন্তু আমার শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স লাগতেছিল, কিন্তু হাফ ব্রিজে কিন্তু আমার দুইটা ভোল্টেজ সোর্স লাগতেছে। ঠিক আছে, একাধিক ভোল্টেজ সোর্স লাগতেছে। তারপর ২ নাম্বার ডিসঅ্যাডভান্টেজটা কি? ২ নাম্বার ডিসঅ্যাডভান্টেজ দেখেন, এই জায়গায় এই MOSFET এর সোর্স আর এই MOSFET এর ড্রেইন হলো একই পয়েন্টে। এই MOSFET এর সোর্স এবং ওই MOSFET এর ড্রেইন কি একই পয়েন্টে।
এটা কি সম্ভব? এক মসফেটের ড্রেন আর এক মসফেটের সোর্স একই পয়েন্টে হইছে, বুঝছেন? এটা হলো আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, যেই কারণে আমাদের গ্রাউন্ড আইসোলেশন করে নেওয়া দরকার। এক মসফেটের সোর্স এবং আরেক মসফেটের ড্রেন একই নোডে বা একই পয়েন্টে, এই কারণে আমাদের গ্রাউন্ড আইসোলেশন করে নেওয়া দরকার। এই গ্রাউন্ড আইসোলেশন সম্পর্কে এখন আমরা পড়বো। দেখেন গ্রাউন্ড আইসোলেশনটা কি। গ্রাউন্ড আইসোলেশন এই জায়গায় খুব ক্লিয়ারলি বলে দিছে যে গ্রাউন্ড আইসোলেশন ইজ নিডেড বিকজ সোর্স অফ ওয়ান মসফেট and drain of another MOSFET is in the same point. If there is one ground, then current will flow through the ground. Another MOSFET will feel no current from drain to source. That's why ground isolation is needed. এটা হয়তো আপনারা বুঝতেছেন না অনেকে, আমি একটু বলে দিই গ্রাউন্ড আইসোলেশনটা কি। দেখেন বললাম না, সোর্স অফ ওয়ান মসফেট সোর্স অফ ওয়ান মসফেট এবং ড্রেন অফ আনাদার মসফেট ইজ ইন দা এক সেম পয়েন্ট, ইজ ইন দা সেম পয়েন্ট। সোর্স অফ ওয়ান মসফেট অ্যান্ড ড্রেন অফ আনাদার মসফেট ইজ ইন দা সেম পয়েন্ট। এখন দেখেন যদি আমার যদি আমার এই ক্ষেত্রে ইয়ে থাকে, একটা মাত্র গ্রাউন্ড থাকে, তাইলে কি হবে? এই কারেন্টটা গ্রাউন্ডে ফ্লো করবে, লোডে না চাই কি হবে, সোর্স হয়ে গ্রাউন্ডে ফ্লো করবে। কিন্তু এই কারেন্টটা ঠিক আছে গ্রাউন্ডে ফ্লো করলো বা এই অ্যাক্রসে ফ্লো করলো, কিন্তু এই কারেন্টটা কি হবে? এই কারেন্টটা ড্রেন হয়ে সোর্সের দিকে যাওয়ার কথা না, ড্রেন হয়ে সোর্সের দিকে যাওয়ার কথা না। যখন ড্রেনেই আরেকটা সোর্স পাওয়া যাবে, ওর তো ড্রেন আর সোর্স একই পয়েন্টে, এই কারেন্ট যখন ড্রেনেই আরেকটা সোর্স পাওয়া যাবে, তখন কি ও আর এই সোর্সের দিকে আগাবে? ও তখন এই সোর্সকেই গ্রাউন্ড মনে করে কি করবে, এই সোর্স দিয়ে গ্রাউন্ডেড হয়ে যাবে। ঠিক আছে? প্রথম মসফেট তো কি করলো, প্রথম মসফেট তো এই জায়গায় ড্রেন থেকে সোর্সের দিকে ফ্লো করলো, প্রথম কারেন্টে কি করলো, ড্রেন থেকে সোর্সের দিকে ফ্লো করলো। কিন্তু দেখেন দ্বিতীয় কারেন্টটা যদি আমি দেখি, দ্বিতীয় কারেন্টে কি করবে, দ্বিতীয় কারেন্টে ড্রেনেই যখন আরেকটা সোর্স পাবে, এই ড্রেনেই যখন আরেকটা সোর্স পাবে, তখন আর এই সোর্সের দিকে আগানোর চেষ্টা করবে না, তখন কি করবে, এই সোর্সেই ফ্লো করবে। তখন এই মসফেটটা কোনো কারেন্টই ফিল করবে না, এই মসফেটটা কোনো কারেন্টই ফিল করবে না। ঠিক আছে? এই কারেন্টটা যখন এই ড্রেনেই আরেকটা সোর্স পাওয়া যাবে, তখন কি করবে, এই কারেন্টটা এদিকে ফ্লো করার চেষ্টা করবে না। তখন কি করবে, তখন কি হবে না, তখন এই মসফেটটা কোনো কারেন্টই ফিল করবে না। তো এর জন্য আমাদের কি করা লাগবে, এর জন্য আমাদের গ্রাউন্ড আইসোলেশন করা লাগবে। এখন পার্টিসিপেন্টদের কোনো কোশ্চেন থাকলে বলেন। আমি সবাইকে আনমিউট করে দিছি, বলেন কার কি কোশ্চেন আছে বলেন। সবাইকে আনমিউট করে দিছি, নিজে আনমিউট হয়ে কোশ্চেন করেন। দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক পড়াইছি আমি, খুবই ইম্পর্টেন্ট টপিক পড়াইছি। এটা থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবেই। আপনারা অনুপ কুমার দে, আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। 40 মিনিট হইলে হয়তো আপনাদের ইয়ে ওভার হয়ে যাবে, টাইম ওভার হয়ে যাবে, আপনারা আবার মিটিং এ জয়েন দিবেন। অনুপ কুমার দে রিজেন্ট দিছিলেন, আচ্ছা যাই হোক। দেখি আর 10 মিনিটের মধ্যে আরেকটা টপিক পড়াই দিব আমি। 10 মিনিট টাইম আছে, আমি আরেকটা টপিক কমপ্লিট করে দিব। হাফ ব্রিজ ইনভার্টার, তাইলে আপনাদের পুশ পুল আর হাফ ব্রিজ ইনভার্টার নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, গ্রাউন্ড আইসোলেশন নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। এখন পড়বো থ্রি ফেজ ইনভার্টার, লাস্ট টপিক আমাদের। থ্রি ফেজ ইনভার্টার খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, আশা করি ওই 40 মিনিটের মধ্যে কাভার হয়ে যাবে। পরবর্তী যে 40 মিনিট আছে সেই, আচ্ছা তাইলে এক কাজ করবো না, এই 40 মিনিটটা শেষ হলে আপনাদের 5 মিনিট ব্রেক দিব, কারণ 5-7 মিনিট ব্রেক দিব, কারণ আমার ওই যে অ্যাকর্ডিংটা ইয়ে হইতে একটু টাইম লাগে, তো তো 5-7 মিনিট একটা ব্রেক দিব। দেখেন
তাইলে আবার একটু রিভিউ করি আমি। প্রথমে আমরা পড়লাম কি, প্রথমে পড়লাম হলো ইনভার্টার, হাফ ব্রিজ ইনভার্টার। ফুল ব্রিজ ইনভার্টারটা আমরা পরে পড়বো, ফুল ব্রিজ ইনভার্টারটা আপাতত ইম্পর্টেন্ট না। আমার আরেকটা যে সেকশন আছে, ওই 9 যে সেকশন আছে 17C, ওই 17C এর স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে হবে। সরি, 17C এর নওশাদ স্যারের সাথে একটু কথা বলতে হবে যে স্যার কি ফুল 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 ব্রিজ ইনভার্টারটা পড়াবে কি না। স্যার যদি ফুল ব্রিজ ইনভার্টার না পড়ায়, তাইলে হয়তো আমি ফুল ব্রিজ ইনভার্টার পড়াবো না। তো এর জন্যই আমি ফুল ব্রিজ ইনভার্টারটা আজকে আর দেখাচ্ছি না, পুশ পুল আর হাফ ব্রিজই দেখাচ্ছি। ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এরপর যেটা পড়বো সেটা হলো থ্রি ফেজ ইনভার্টার। থ্রি ফেজ ইনভার্টার আরো ইম্পর্টেন্ট টপিক। এটা থেকে 20 মার্ক যদি আপনার ইয়া হয়, তাহলে এটা থেকে মোটামুটি 20 মার্ক থাকার মতো একটা কোশ্চেন। তো দেখেন, থ্রি ফেজ ইনভার্টারের জন্য আমার নিশ্চয়ই একটা হোয়াইট বোর্ড শেয়ার করতে হবে, কারণ আমার এই জায়গায় আলাদা করে সুইচিং ডায়াগ্রাম দেখাইতে হবে। দেখেন, আপনাদের কোশ্চেন থাকতে পারে এরকম, যে আমি কোশ্চেনটাই আপনাদের যদি লিখে দিই। দেখেন, আপনাদের কোশ্চেন থাকতে পারে এরকম। এর জন্য আমি একটু স্লাইড শেয়ারটা অফ দিতে হবে, আমার স্লাইড শেয়ারটা অফ দিয়ে স্ক্রিন শেয়ার দিতে হবে। দাঁড়ান 1 মিনিট। আপনাদের কোশ্চেনই আউট করে দিচ্ছি। আপনারা যদি ঠিক মতো পড়াশোনা করেন, তাহলে আমি কোশ্চেন আউট করে দিব। ঠিক আছে? আর আপনারা যদি ঠিক মতো পড়াশোনা না করেন, তাইলে আমার কিছু করার নাই, আমি তাহলে কোশ্চেন কঠিন করব। আচ্ছা, কোশ্চেনটা থাকবে এরকম থাকতে পারে যে ড্র এ সার্কিট ডায়াগ্রাম অফ, সরি এই জায়গাতে থ্রি ফেজ আসতেছে না, অফ থ্রি ফেজ ইনভার্টার উইথ 150 ডিগ্রি 150 ডিগ্রি conduction, and also draw the switching diagram. আচ্ছা, কোশ্চেনটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। এর জন্য আমি স্ক্রিনশটটা রেখে দিই। যদি আমি গুগল ক্লাসরুমে আপনাদের আপলোড করে দিই, কোশ্চেনটা আপনারা লেখেন। যাদের যাদের বুঝার ইচ্ছা আছে, আপনারা কোশ্চেনটা খাতায় লিখে রাখেন। ড্র এ সার্কিট ডায়াগ্রাম অফ থ্রি ফেজ ইনভার্টার উইথ 150 ডিগ্রি কন্ডাকশন অ্যান্ড অলসো ড্র দা সুইচিং ডায়াগ্রাম। ঠিক আছে? যাদের যাদের বুঝার ইচ্ছা আছে, তারা তারা কোশ্চেনটা খাতায় লেখেন। যারা যারা মার্ক পাইতে চান, তারা তারা কোশ্চেনটা খাতায় লেখেন। Draw a circuit diagram of three-phase inverter with 150 degree conduction and also draw the switching diagram. এর সাথে থাকতে পারে এরকম, ফাইন্ড ভি এ বি, এরকম থাকতেও পারে ফাইন্ড ভি এ বি। তো এটা এক্সটেনশন, এটা নাও না থাকারই পসিবিলিটি বেশি। সুইচিং ডায়াগ্রাম পর্যন্তই হয়তো বা থাকবে, যেহেতু টাইম কম, তারপরেও দিয়ে রাখলাম আর কি। যদি পড়াই তাইলে ওইটুক থাকবে, যদি না পড়াই তাইলে ওইটুক থাকবে না। Draw a circuit diagram of three-phase inverter with 150 degree conduction and also draw the switching diagram. Okay. আচ্ছা, কোশ্চেনে বলে দিছে 150 ডিগ্রি কন্ডাকশন। কোশ্চেনে কি বলছে? 150 ডিগ্রি কন্ডাকশন। আচ্ছা, আপনাদের আর 3 মিনিট সময় আছে। হ্যাঁ,
3 মিনিটের মধ্যে হয়তো এটা অফ হয়ে যাবে। আপনারা আবার নতুন মিটিং এ তারপরে 5 মিনিট ব্রেক দিব আপনাদের। 5 মিনিট পরে আবার একটা নিউ মিটিং এ জয়েন করেন। আচ্ছা, কোশ্চেনে বলে দিছি কি কন্ডাকশন কত? 150 ডিগ্রি। এখন আমাদের মোট সাইজ বের করতে হবে। এখন আমাদের কি করতে হবে? প্রথম কাজ হবে কন্ডাকশন যদি দেওয়া থাকে, আমি আপনাদের এই 3 মিনিটের মধ্যে যতটুকু বলার বলতেছি। দেখেন কন্ডাকশন কোশ্চেনে বলছে কি 3 ফেজ ইনভার্টার ড্র করতে, এবং কন্ডাকশন কত বলছে? কন্ডাকশন বলে দিছে 150 ডিগ্রি কন্ডাকশন। আচ্ছা, 150 ডিগ্রি কন্ডাকশন দেওয়া থাকলে আমাদের প্রথমে মোট সাইজ বের করতে হবে। আমাদের কি বের করতে হবে? মোট সাইজ বের করতে হবে। এখন দেখেন মোট সাইজ কিভাবে 30 ডিগ্রি, এটা আপনাদের বলি। 150 সাথে 150 সাথে কন্ডাকশন মোডের সাথে 180 কে লসাগু করছে, 180 কে লসাগু করছে, এলসিএম করছে। কন্ডাকশনের সাথে 180 কে আমরা কি করছি? লসাগু করছি। এখন দেখেন এটা 180 কেন আসলো? 180 কেন আসলো? 180 কেন আসলো? 180 আসলো হলো আপনার দেখেন প্রথম ৩টা সুইচ। আচ্ছা, এই এই যে ৩টা সুইচ আছে, এই ৩টা সুইচ হলো কি? এই ৬টা সুইচ মিলে ৩৬০ ডিগ্রি কমপ্লিট করতেছে। এই ৬টা সুইচ মিলে ৩৬০ ডিগ্রি কমপ্লিট করতেছে। ৬টা সুইচ মিলে একটা সাইকেল কমপ্লিট করতেছে। এই ৬টা সুইচ মিলে একটা ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে। একটা সাইকেল কত ডিগ্রি থাকে? একটা সাইকেল থাকে হলো ৩৬০ ডিগ্রি। আচ্ছা, প্রথম প্রথম ৩টা সুইচ চাইলে কত ডিগ্রি কমপ্লিট করতেছে? ৬টা সুইচ যদি ৩৬০ ডিগ্রি কমপ্লিট করে তাইলে এক এ তিন প্র উপরের ৩টা সুইচ পজিটিভ, এই ৩টা সুইচকে বলবো হলো আমরা পজিটিভ সুইচ, এবং নিচের ৩টা সুইচকে বলবো হলো আমরা নেগেটিভ সুইচ। উপরের ৩টা সুইচকে বলবো আমরা পজিটিভ সুইচ, এবং নিচের ৩টা সুইচকে বলবো হলো আমরা নেগেটিভ সুইচ। দেখেন ৬টা সুইচ মিলে ৩৬০ ডিগ্রি কমপ্লিট করতেছে। এই ৬টা সুইচ মিলে ৩৬০ ডিগ্রি কমপ্লিট করতেছে। যদি ৬টা সুইচ মিলে ৩৬০ ডিগ্রি কমপ্লিট করে তাইলে শুধুমাত্র পজিটিভ অথবা শুধুমাত্র নেগেটিভ সুইচ কত ডিগ্রি কমপ্লিট করতেছে? শুধুমাত্র পজিটিভ অথবা শুধুমাত্র নেগেটিভ সুইচ কমপ্লিট করতেছে হলো 180 ডিগ্রি। ৬টা সুইচ যদি ৩৬০ ডিগ্রি হয় তাইলে ৩টা সুইচ কত ডিগ্রি কমপ্লিট করতেছে? 180 ডিগ্রি। তাইলে এর জন্য আমরা এই ১৫০ ডিগ্রি যে কন্ডাকশন বলছে সেই ১৫০ ডিগ্রির সাথে 180 কে লসাগু করব। 180 কে লসাগু করলে হবে কত? ৩০ ডিগ্রি। 30 ডিগ্রি। যদি ১২০ ডিগ্রি কন্ডাকশন বলতো তাহলে ১২০ এর সাথে ১৮০ কে লসাগু করতাম। তখন হইতো কত? 60 ডিগ্রি। যদিও ১২০ ডিগ্রি বলবে না, তারপরেও আপনাদের শিখাই দিচ্ছি ভালোর জন্য আরকি। তাইলে দেখেন ১৫০ র সাথে ১৮০ কে যদি আমরা ১৮০ কে যদি আমরা করি, লসাগু করি, তাইলে আমাদের কন্ডাকশন আসে কত? 30 ডিগ্রি। এর জন্য আমার মোট সাইজ কত? 30 ডিগ্রি। এখন মোটটা কি? এই মোটটা আমরা এই এই যে ফার্স্ট ব্রেকের পরে বলবো। কারণ এখনই হলো আপনার টাইম আউট হয়ে যাবে। এই মোটটা বোঝানোর মতো সময় থাকবে না। তো এইটুকু জাস্ট বুঝে রাখেন যে আ ১৫০ ডিগ্রি কন্ডাকশন বললে ১৫০ র সাথে ১৮০ কে লসাগু করব। ১৮০ কে কেন লসাগু করব? কারণ ১৮০ কে লসাগু করার জন্য এই যে ৩ টা সুইচ হলো ১৮০ ডিগ্রি কমপ্লিট করবে। প্রথম ৩ টা সুইচ হলো পজিটিভ সুইচ, এবং নিচের ৩ টা সুইচ হলো নেগেটিভ সুইচ, এবং পজিটিভ নেগেটিভ সুইচ মিলে ৩৬০ ডিগ্রি কমপ্লিট করতেছে। তার মানে শুধুমাত্র পজিটিভ অথবা শুধুমাত্র নেগেটিভ সুইচ কত ডিগ্রি কমপ্লিট করতেছে? ১৮০ ডিগ্রি কমপ্লিট করতেছে। এর জন্যই আমাদের কি করতে হবে?